হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ বি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা চলে এলাম প্রবর্তক ইস্কন মন্দিরে, যেটা চট্টগ্রাম পাঁচলাইশে অবস্থিত। খুবই সুন্দর এই মন্দিরটা, আর বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল একটা মন্দির। চলো আমার সাথে মন্দিরে চলে যাওয়া যাক। দেখো কত মানুষের ভিড় এখানে। আর এটি পাহাড়ে অবস্থিত, অনেক উঁচু, হাঁটতে হাঁটতে পা ব্যথা করে। মানে খুবই উঁচুতে এটা। আর এটা তার আশেপাশের এরিয়া। ওই যে এই পাশে যেটা একটা টিনের একটা ঘর দেখা যাচ্ছে, সেখানে জুতোগুলো খুলে রাখতে হয়। এরপরেও ওদিক দিয়ে ঢুকে ভিতরে মন্দিরে প্রবেশ করব আমরা। মন্দিরে ঢুকতেই মহাদেবের একটি মন্দির রয়েছে আর কালী মায়ের একটি মন্দির রয়েছে। এই যে মহাদেবের এই মন্দিরটি, খুব সুন্দর মহাদেবটি, শ্বেত পাথরের। আর খুবই দেখতে মনে হয় একদম মানে স্বয়ং মহাদেব বসে আছে এই ধরনের। তো আমরা এখন মন্দিরে উঠছি এই সিঁড়ি দিয়ে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হরিনাম সংকীর্তন শোনা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে উঠে গেলাম। আর এটি হচ্ছে হনুমানজির মন্দির, যেখানে সবাই প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, আর অনেকে ছবিও তুলছে। হনুমানজিটাও খুব সুন্দর। এর পাশে রয়েছে গরুদেবের মন্দির। এই যে এটা হলো শ্রী শ্রী গরুদেবের মন্দির। কিছুদিন আগে মনে হয় এখানে কিছু অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে বাঁশ টাঙানো আছে। তোমরা দেখতেই পাচ্ছ নারায়ণের বিভিন্ন অবতার দিয়ে মন্দিরের সামনে নারায়ণের একটি মূর্তি তৈরি করা হয়েছে, যা দেখতে খুব সুন্দর। আর মূল আকর্ষণ এই মন্দিরের সেই শ্রী শ্রী নারায়ণের এই মূর্তিটি। এই মন্দিরটি রাজস্থানের মারকানা মার্বেল পাথর দিয়ে তৈরি। চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। আশা করছি তোমাদেরও মন্দিরটি খুব ভালো লাগবে। আর যারা চট্টগ্রামে আছো তারা তো এই মন্দিরে হয়তো একবার হলেও এসেছো। আর যারা চট্টগ্রামের বাইরে আছো তাদেরকে একটাই অনুরোধ রইল, তোমরা যদি কখনো চট্টগ্রাম আসো তাহলে অবশ্যই অবশ্যই এই প্রবর্তক ইস্কন মন্দিরটি একবার ঘুরে যাবে। দেখবে কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর এই মন্দিরটি। এই জায়গায় একজন মাতাজি বিভিন্ন রকমের পিঠা সন্দেশ বিক্রি করছেন, আর হচ্ছে বিভিন্ন ছবি আর বই বিক্রি করছেন। এই হলো সামনের অংশ। আর এই পাশটা তো জপমালা, জপমালার ব্যাগ আর বিভিন্ন ইস্কনের বই বিক্রি হচ্ছে। এই হলো মন্দিরের চারদিক, যা তোমাদেরকে দেখালাম। আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, আমরা সন্ধ্যা আরতি করতে চলে যাব। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলবে না। তো এখন আমি মন্দিরে উঠে যাব। এই যে মন্দিরে উঠে যাওয়ার সিঁড়ি ভিতরেও আছে, বাইরেও আছে। তো আমি ভিতরের দিকটায় যাইনি, আমি বাইরের দিকটাতে উঠছি। এই যে মন্দিরের ভিতরে আছে শ্রীকৃষ্ণ, রাধারানী, গৌরনিতাই আর প্রভুপাদের মূর্তি। চলো এবার চলে যাওয়া যাক। আশেপাশের দিকটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম।
আপনাকে নিজেকে শান্ত করার জন্য অনুরোধ করছি, মোবাইলকে নয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। সামনে মাতাজিরা যাত্রা দিয়েছেন, ডান পাশে চেপে দাঁড়ান, ডান পাশে চেপে দাঁড়ান মাতাজিরা। সন্ধ্যা আরতি শেষ করে এখন আমরা নিচে অনেকগুলো দোকান রয়েছে, সেই দোকানগুলো ঘুরে দেখছি। এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়, তার সাথে সাথে সব ধরনের মূর্তি, ছবি আর পূজার যা যা লাগে সব কিছু এখানে আছে। একটা কাপড় চোপড়ের দোকান আছে, মানে যারা বিভিন্ন বাইরের দেশ থেকে এখানে তীর্থে আসেন তারা যদি কিছু কিনে নিয়ে যেতে চায় স্মৃতি হিসেবে, তার জন্য এখানে একটা কাপড়ের দোকানও রয়েছে। এই যে এখানে একটা প্রসাদের দোকান রয়েছে, যেখানে নিরামিষ সব ধরনের সব কিছু পাওয়া যায়, কেক থেকে শুরু করে বার্গার, পিৎজা, ডোনাট সব কিছুই। ভিড় পেরিয়ে আমরা কিছু প্রসাদ এখান থেকে কিনতে পেলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।